দ্বিতীয় দিন নৌকায় ভ্রমণ করে বিকেলবেলায় চলে গেছিলাম আশেপাশের ঠাকুরগুলো দেখতে। সংকটমোচন হনুমানজি, তুলসী দেবী এবং আরও ওখানে অনেক দুর্গা মন্দির ছিল, সেখানে গেছিলাম। তার মধ্যে এই মন্দিরটি আমার ভীষণ ভালো লেগেছিল। এটি একটি ত্রিদেব মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। জাস্ট অপূর্ব ছিল, অপূর্ব। এক কথায় অপূর্ব বললেও কম হয়, এত সুন্দর মন্দিরটা ছিল। মাথা পিছু 30 টাকার বিনিময়ে চলে এসেছিলাম ত্রিদেব মন্দিরে। একবার জাস্ট দেখো কতটা বড় আর কতটা সুন্দর। হলটা এতই বড় যে তুমি ভগবান দর্শন করার পর এখানে বসে একাগ্র চিত্রে ভগবানের নাম গান কিন্তু করতেই পারো। ওটার থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম অন্য একটা মন্দিরে। তোমরা সবাই বলতে গেলে পরিচিত এই নামটির সাথে, সেটা হচ্ছে তুলসী মানস মন্দির, যিনি শ্রী রামচরিত রচনা করেছিলেন। মন্দিরটি তারই উদ্দেশ্যে বানানো। তার জীবন কাহিনী এবং তার ছোটবেলাটা কিভাবে কেটেছে বা তিনি কিভাবে বড় হয়েছেন, সবই ছোট্ট ছোট্ট ক্রিয়াকলাপের মাধ্যমে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। এই যে ইনি হচ্ছে তুলসীদাসজি, যিনি রামচরিত লিখেছেন, এবং তার একটা ছোট্ট করে মূর্তি দিয়ে এখানে এটা বোঝাতে চেয়েছে। এখানে রামায়ণের অনেক ছোট ছোট অংশ কিন্তু লেখা আছে এবং সেগুলো খোদাই করা আছে পাথরের গায়ে। সংকটমোচন হনুমানজির মন্দিরে কিন্তু আমাদের ভিডিও করতে দেয়নি, মানে ফোন অ্যালাউ ছিল না। তো অনেক মন্দিরেই ফোন অ্যালাউ থাকলেও ভিডিও করা যায় না। যেমন এই দুর্গা মন্দিরে আমরা গেছি, এখানে কিন্তু ফোন অ্যালাউ ছিল কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না। তো যাই হোক, লুকিয়ে তোমাদেরকে আমি শেয়ার করেছি ভিডিওটা। অনেক মন্দির পরিদর্শন করার পর আমরা চলে এসেছিলাম এখানে বিখ্যাত একটি চাট, কাশী চাট ভান্ডার, যেটার আমি রিলস অনেক দেখেছি। তবে আমার নিজস্ব ওপিনিয়ন, আমার একদমই ভালো লাগেনি, ওভার হাইপ লেগেছে। এর থেকে বরঞ্চ ফুডের দোকানগুলো বেশি ভালো, সেগুলো তোমরা খেতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।